কি ব্যাপার, এখনো স্যার আসছে না কেন? দেখ, ঠিক চলে আসবে। স্যারকে আজ একটা জিনিস দেখাবো। কি দেখাবি? ওটা সারপ্রাইজই থাক, স্যার যখন আসবে তখন দেখাবো। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা বস বাবা। স্যার, একটা কথা বলবো। বল বাবা বল। স্যার, আজ আপনার মনটা খারাপ কেন? আজকে না, কয়েকদিন ধরেই আমার মনটা খুব খারাপ, জানিস তো। কেন স্যার? বাবু, আজ তোদের আমি কিছু কথা বলবো, তোরা মন দিয়ে শুনবি, বেশ? হ্যাঁ স্যার, বলুন। যে বা যারা তোদের জন্য ভাবে, তোদের যারা গুরুত্ব দেয়, তোদের জন্য যারা দিনরাত পরিশ্রম করে, সে বাবা মাও হতে পারে, আবার টিচারও হতে পারে, বা অন্য কেউ হতে পারে, তাকে কখনো কোনোদিন অবহেলা করবি না, বেশ বাবু? না স্যার, অবহেলা করব না। মানুষ জানিস তো এমনই একটা প্রাণী, তুই যাকে সব থেকে বেশি গুরুত্ব দিবি সেই তোকে একদিন সব থেকে বেশি অবহেলা করবে। স্যার, তাহলে এরপর থেকে আর কাউকে গুরুত্ব দেব না, কারণ গুরুত্ব দিলেই তো একদিন অবহেলা করবে। না না, সেটা কখনো করবি না। কারো অবহেলার ভয়ে কাউকে যে গুরুত্ব দিবি না, সেটা কখনোই করবি না। ভবিষ্যতে যে অবহেলা করে করুক, কিন্তু তাকে তোর 100% দিয়ে যাবি, তাকে তোর যত গুরুত্ব দিতে হয় ততটাই গুরুত্ব দিয়ে যাবি। জীবনে বড় হতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সব বাধা বিপত্তি কাটিয়ে উঠে তোদের বড় হতে হবে। আর ওই বাধা বিপত্তি কাটানোর সময় যে তোদের পাশে থাকবে, তাকে কখনোই এক মুহূর্তের জন্য অবহেলা করবি না। না স্যার, কখনোই অবহেলা করব না। উপরওয়ালা সবার মধ্যেই কোনো না কোনো ক্ষমতা দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠায়। জীবনে বড় হবার জন্য যা যা ক্ষমতা দরকার সেটা সবার মধ্যেই আছে। উপযুক্ত গুরুর দ্বারা সেই ক্ষমতাগুলি সবার প্রকাশ পায়। জীবনে বড় হয়ে যাবার পর সেই গুরুকে কখনোই অবহেলা করতে নেই। তোরা জানিস না, তোদের বড় করতে একটা গুরুকে কত পরিশ্রম করতে হয়। তাই জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, গুরুকে কখনো অবহেলা করবি না। না স্যার, কোনো পরিস্থিতিতেই গুরুকে অবহেলা করব না। এই পৃথিবীতে কেউ বড় হয়ে জন্মায় না, তার কর্মের দ্বারা সে বড় হয়। জন্মানোর সময় কেউ ডাক্তার থাকে না, কেউ উকিল থাকে না, কেউ টিচার থাকে না, কেউ ব্যবসাদার থাকে না, কেউ মন্ত্রী মিনিস্টারও থাকে না। এগুলো হয় তার অক্লান্ত পরিশ্রম আর কর্মের দ্বারা। আর তার সাথে অবশ্যই একজন ভালো নির্দেশক বা গাইড বা গুরুর দ্বারা। মানুষ জীবন বারবার আসে না, তাই যা করবি এই জীবনের মধ্যেই করবি, যা পাবি এই জীবনেই পাবি, যা দিবি এই জীবনের মধ্যেই দিবি। যার যেটাতে ইন্টারেস্ট সে সেটা নিয়েই বড় হতে পারবি। যার পড়াশোনা ভালো লাগে সে পড়াশোনা করে বড় কিছু হবি। যার খেলাধুলা ভালো লাগে সে খেলাধুলা করে বড় কিছু হবি। যার গান বাজনা ভালো লাগে সে বড় হয়ে গায়ক হবি, বড় হয়ে বাদ্যকর হবি। যার ছবি আঁকতে ভালো লাগে সে বড় হয়ে চিত্রশিল্পী হবি। যার ব্যবসা করতে ভালো লাগে সে যে কোনো ব্যবসা করে বড় হতে পারে। সে যে ব্যবসায়ী হোক না কেন, সে ব্যবসা করে বড় ব্যবসায়ী হবি। যদি তোদের মনে প্রাণে একাগ্রতা থাকে আর ভালোবেসে যদি কাজটি করিস, তাহলে এমন কোনো কাজ নেই যেটা তোরা করতে পারবি না। হ্যাঁ স্যার, মানুষ তার ইচ্ছে শক্তির দ্বারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে, সব বাধাকে দূর করতে পারে। আর এই সব বাধা দূর করতে যে তোদের সাহায্য করবে, সেই গুরুকে কখনোই কোনো অবস্থাতেই অবহেলা করবি না। স্যার, আমাদের সবার জীবনেই গুরু দরকার, তাই না? স্যার, গুরু আমাদের কি করে? হ্যাঁ, আমাদের সবার জীবনেই গুরু দরকার। গুরু ছাড়া মানুষ হলো সুতো কাটা ঘুড়ির মতো, ড্রাইভারবিহীন ট্রেনের মতো, নাবিকবিহীন জাহাজের মতো। গুরুই তোমাদের সঠিক জ্ঞান দিয়ে সঠিক পথে পরিচালনা করবে। তোমরা সবাই নিজে নিজে স্বপ্ন দেখবে, গুরু তোমাদের সেই স্বপ্নগুলোকে সফল করতে সাহায্য করবে। তোমাদের যদি কোনো স্বপ্ন নাও থাকে, গুরু তোমাদেরকে স্বপ্ন দেখাবে আর সেই স্বপ্ন সফল করতে সাহায্য করবে। একটা চলন্ত ট্রেনে যদি ড্রাইভার না থাকে তাহলে কি হবে বলো? স্যার, ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে,
লাইন থেকে পড়ে যাবে। হ্যাঁ, আমাদের জীবনেও গুরু ওই ট্রেনের ড্রাইভারের মতো, যতক্ষণ থাকবে ততক্ষণ খুব ভালো চলবে। আর গুরুকে যদি অবহেলা করে ছেড়ে দাও তাহলে জীবনটাও ওই ট্রেনের মতোই শেষ হয়ে যাবে। যার জীবনে গুরু আছে তার কোনো ভয় নেই। আমাদের জীবনে যে গুরুর গুরুত্ব কতটা, একটা গল্প বলি, শোন। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, গল্পটা বলুন। একটা বনে একটা বাঘ থাকতো। সেই বনে একটা পুকুর ছিল। সেই পুকুরে জল ছিল না, সেই পুকুরটা কাদাতে ভর্তি ছিল, সেই পাকের কাদা। একদিন একটা গরু ঘাস খেতে খেতে ওই পুকুরের কাছে চলে আসে। তারপরে পুকুরের মাঝখানে একটু জল ছিল। গরুটার খুব তেষ্টা লেগেছিল। গরুটা ওই জল খেতে পুকুরের মধ্যে নেমেছিল, আর গরুটার পা ওই পুকুরের কাদায় আটকে পড়ে। দূর থেকে ওই বাঘটা দেখে যে গরুটা কাদাতে আটকে পড়েছে। গরুটা যতটা ছটফট করছিল, কাদাতে আরো বেশি আটকে যাচ্ছিল। তখন ওই বাঘটা মনে মনে খুব আনন্দ পায়, আজকে গরুটাকে পেয়েছি, আজকে ওই গরুটাকে খাবো। তখন ওই বাঘটা জোরে গরুটার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গরুটার উপরে অত দূর যেতে পারে না। গরুটার পেছনে গিয়ে বাঘটা পড়ে। এবার বাঘটা যতই গরুটার কাছে যেতে চাইছিল, বাঘটাও ততটাই ওই কাদার মধ্যে আটকে যাচ্ছিল। কিছুতেই বাঘটা গরুটাকে নাগাল পাচ্ছিল না। তখন বাঘটা গরুটাকে বলল অনেকক্ষণ পরে যে, গরু, তুইও তো আজকে মরবি এই পাকের কাদাতে আটকে, আর আমিও মরবো এই পাকের কাদাতে আটকে। আমাদের কেউ বাঁচাতে পারবে না। অতএব তুই তোর গলাটা একটু আমার দিকে দে, আমি তোকে একটু খাই। দুজনাই তো মরবো, তো তোর মাংস খেয়ে আমি একটু মরি। তখন গরুটা বলছিল, ওই বাঘটাকে গরুটা বলল, হে মূর্খ বাঘ, তুই জানিস না তোর ঘরে কোনো গুরু নেই, কিন্তু আমার ঘরে গুরু আছে, আমার মালিক আছে। যখন সন্ধ্যা হয়ে যাবে, আমাকে যখন আর খুঁজে পাবে না, আমি যখন আর ঘরে ফিরবো না, আমার মালিক ঠিক খুঁজে খুঁজে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু তোকে কে নেবে? ঠিক তাই হলো। সন্ধ্যা হলো। মালিক, যে গরুটার যে মালিক, সে দেখলো গরুটা আর ঘরে ঢুকছে না। তখন সে গোটা বন খুঁজতে 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 সেই পুকুরটার কাছে চলে এলো। দেখলো সামনে গরুটা আর পেছনে বাঘটা। তখন সে গ্রাম থেকে আরো লোকজন নিয়ে এসে সামনে থেকে গরুটাকে তুলে নিয়ে চলে গেল, আর বাঘটা ওইখানেই পড়ে রইলো এবং কাদায় আটকে বাঘটা দিনের পর দিন মারা গেল। তো বুঝতে পারলি তো যে জীবনে গুরুর গুরুত্ব কতটা। ওই গরুটার মালিক ছিল, তাই মালিক মানে গুরু ওকে তুলে নিয়ে গেল। তো জীবনে যখনই তুমি বিপদে পড়বে, যখনই তোমরা বিপদে পড়বে, গুরু ঠিক তোমাদেরকে উদ্ধার করে, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে বাঁচিয়ে দেবে। স্যার, তাহলে গুরু কে? গুরু হলো তোমার বাবা মা, তোমার টিচাররা, বা যে কেউ হতে পারে। মোট কথা, যে তোমাকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথে পরিচালনা করে তোমাকে বড় হতে সাহায্য করবে, সেই তোমার গুরু। স্যার, আমাকে বড় হতে যারা সাহায্য করবে, আমি কোনো পরিস্থিতিতেই তাদেরকে অবহেলা করব না। স্যার, আমিও না। স্যার, আমিও কখনো গুরুকে অবহেলা করব না। স্যার, আমিও করব নাই। মনে থাকে যেন বাবুরা, কোনো পরিস্থিতিতেই, কোনো কিচ্ছুতেই গুরুকে কখনো অবহেলা করবি না। যারা তোদের জীবনে বড় হতে সাহায্য করেছে তাদেরকে কখনো কোনো পরিস্থিতিতে অবহেলা করবি না। স্যার, একটা জিনিস এনেছি, দেখাবো। কি এনেছিস বাবু? স্যার, আমরা প্লে বাটন পেয়েছি। বাহ, খুব ভালো। আর জানিস তো, এটা শুধুই প্লে বাটন না, এটা লাখ লাখ কোটি কোটি মানুষের আশীর্বাদ, কোটি কোটি মানুষের শুভেচ্ছা, কোটি কোটি মানুষের ভালোবাসা যেটা তোদের ওপর আছে। তোরা এইভাবেই মানুষকে হাসিয়ে যাবি। এই পরিস্থিতিতে মানুষের হাসির খুব দরকার, জানিস তো, মানুষের খুব হাসির দরকার। তোরা দিনরাত পরিশ্রম করে মানুষকে হাসিয়ে যাবি, আর দেখবি মানুষ তোদেরকে খুব খুব আশীর্বাদ করবে, খুব খুব ভালোবাসবে। তোরা এই আশীর্বাদটি ঘরে রেখে দিবি, আর খুব খুব মানুষকে হাসাবি, আর মানুষের ভালোবাসা পাবি। এই ভালোবাসা জানিস তো কিনতে পাওয়া যায় না, এই ভালোবাসা টাকায় পাওয়া যায় না। যে ভালোবাসা মানুষ তোদেরকে দেয়, তোরা মানুষকে সারা
জীবন ধরে হাসিয়ে যাবি। মানুষ তোদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে, বুক ভরা ভালোবাসা দেবে সারা জীবন ধরে। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন আমরা তাই করব। বেশ, এটা যত্ন করে রেখে দে, আমি এখন আসি। বন্ধুরা, আজকে স্যারের মন খারাপ, তাই আমাদেরও মন খারাপ, তাই আজকে আর আমরা তোমাদের হাসাতে পারলাম না। তবুও ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে। আর না, আর আমরা আজকে প্রতিজ্ঞা করলাম, যারা জীবনে আমাদেরকে বড় হতে সাহায্য করবে, মরে গেলেও তাদেরকে আমরা ভুলবো না। কোনো পরিস্থিতিতেই আমরা যারা আমাদেরকে বড় হতে সাহায্য করবে তাদেরকে কোনো মতে কোনো পরিস্থিতিতেই আমরা ভুলবো না। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা।